ইউনিভার্সিটি কোশ্চেন C41। এইটাতে বলা আছে হচ্ছে তোমার ডেল কোম্পানি ম্যানুফ্যাকচার টু মডেল অফ আলট্রা হাই ফিডেলিটি স্পিকার X200 আর X99। এই দুই ধরনের দুই মডেলের আর কি তোমার স্পিকার তৈরি করে তারা। X200 এর জন্য একটা উৎপাদন করতে 1.8 লেবার আওয়ার প্রয়োজন হয়, আর তাদের উৎপাদন হয় হচ্ছে 10,000 ইউনিট। তাহলে 10,000 ইউনিটে মোট ডিরেক্ট লেবার আওয়ার লাগে 18,000। আর Z99 উৎপাদন করতে তোমার 0.9 ডিরেক্ট লেবার আওয়ার লাগে পার তোমার ইউনিটে। আর এটা উৎপাদন হয় হচ্ছে 60,000 ইউনিট। তো সেই হিসাবে টোটাল লাগে হচ্ছে 54,000 ডিরেক্ট লেবার আওয়ার। সব মিলিয়ে 72,000 ডিরেক্ট লেবার আওয়ার। এখানে একটু ভুল আছে, 7,200 লিখছে। ক্লিয়ার? এইটা ভুল আছে, বুঝতে পারছো? শুনতে পাও তোমরা? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, 72,000 হবে আচ্ছা, স্যার। এবারে অতিরিক্ত ইনফরমেশন দেয়া আছে। মডেল X200 রিকোয়ার্স টাকা 72। মডেল এক্স এ 72 টাকা প্রয়োজন হয় ইনডিরেক্ট ম্যাটেরিয়াল, আর X99 লাগে 50 টাকার ইনডিরেক্ট ম্যাটেরিয়াল। ডিরেক্ট লেবার রেট ইজ টাকা 10 পার আওয়ার। ডিরেক্ট লেবারে প্রত্যেক ঘন্টায় হচ্ছে 10 টাকা পার আওয়ার। তাহলে এক ইউনিটে লাগে 10 টাকা গুণ 1.8 মানে 18 টাকা। আর এটাতে লাগে হচ্ছে 0.9 মানে 9 টাকা। The company has always used direct labor hours at the base for applying manufacturing overhead cost to product. সবসময় তারা এই ডিরেক্ট লেবার আওয়ারের উপরে ভিত্তি করিয়াই ম্যানুফ্যাকচারিং ওভারহেড বন্টন করে। সাধারণত অ্যাক্টিভিটি বেস যতক্ষণ পর্যন্ত চালু না করে ততক্ষণ পর্যন্ত এই কাজ করে। আচ্ছা, আচ্ছা। এরপরে বলছে মডেল X200 ইজ মোর কমপ্লেক্স। মডেল 200 X200 একটু বেশি জটিল টু ম্যানুফ্যাকচার দেন মডেল X99। X99 এর থেকে মডেল X200 হচ্ছে একটু জটিল আর কি। অ্যান্ড রিকোয়ার্স দ্য ইউজ অফ স্পেশাল ইকুইপমেন্ট। সেখানে স্পেশাল ইকুইপমেন্ট ব্যবহার করার প্রয়োজন হয়, বিশেষ যন্ত্রপাতি। 3 নম্বরে বলছে বিকজ অফ দ্য স্পেশাল ওয়ার্ক রিকোয়ার্ড ইন ডি অ্যাবাভ দ্য কোম্পানি ইজ কনসিডারিং দ্য ইউজ অফ অ্যাক্টিভিটি বেসড কস্টিং। আর এই কারণেই কোম্পানি চাইতেছে যে এখন অ্যাক্টিভিটি বেসড কস্টিং করবে। কারণ কি, ওই যে X200 মডেলের স্পেশাল ইকুইপমেন্ট লাগে, আর Z99 লাগে না। সুতরাং ওই খরচাটা Z99 নিতে চাচ্ছে না। এই কারণেই তারা অ্যাক্টিভিটি বেসড কস্টিং ফলো করতে চায় টু অ্যাপ্লাই ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট টু প্রোডাক্ট, যাতে করে ম্যানুফ্যাকচারিং ওভারহেড ওই প্রোডাক্টের উপরে বন্টন করতে পারে। তার মানে অ্যাক্টিভিটি বেসড কস্টিং এ বন্টন করতে চায়। 3 অ্যাক্টিভিটি কস্ট পুল হ্যাভ বিন আইডেন্টিফাইড। 3 ধরনের অ্যাক্টিভিটির কস্ট পুল পাওয়া গেছে। 1 নাম্বার হচ্ছে মেশিন সেট আপ, সেখানে খরচা হচ্ছে 3,60,000। স্পেশাল প্রসেসিং মেশিন আওয়ার্স অনুযায়ী 1,80,000 টাকা। জেনারেল ফ্যাক্টরি আর ডাইরেক্ট লেবার আওয়ার্স অনুযায়ী বন্টন হবে 12,60,000 টাকা। তাহলে টোটাল ওভারহেড হচ্ছে 18,00,000 টাকা। অ্যাক্টিভিটি মেজার নাম্বার অফ সেট আপ, মডেল এক্স এ লাগছে 100 X200 এ লাগছে হচ্ছে 50 সেট আপ। X99 এ হচ্ছে 100 সেট আপ, মোট 150। মেশিন আওয়ার্স X200 12,000। আর যেহেতু এটা স্পেশাল প্রসেসিং লাগে না X99 এ, সেজন্য এখানে হচ্ছে 0। আর ডিরেক্ট লেবার আওয়ার্স 18,000 আর 54,000, মোট 72,000। এটা তো আগে লেখা আছে। তো 1 নাম্বার প্রশ্ন, 1 নাম্বার প্রশ্ন হচ্ছে অ্যাজিউম দ্যাট কোম্পানি কন্টিনিউস টু ইউজ ডাইরেক্ট লেবার আওয়ার্স as a base for applying overhead cost to product.
মানে কি, শুধু ডিরেক্ট লেবার আওয়ার অনুযায়ী ওই কস্টটা, ম্যানুফ্যাকচারিং কস্ট, মানে এই যে তোমার ওভারহেড, এই যে 18 লাখ টাকা, এই 18 লাখ টাকা কোম্পানি কেবলমাত্র তোমার ডিরেক্ট লেবারের উপরে ভিত্তি করে বন্টন করে, মানে 72,000 ঘন্টার উপরে ভিত্তি করে বন্টন করে। তাই কম্পিউট দ্য প্রি ডিটারমাইন্ড ওভারহেড রেট, তাইলে ওভারহেডের রেট পার ইউনিট কত হবে? তাহলে 18 লাখ টাকা মানে হয় কত ঘন্টায়? 72,000 ঘন্টায়। তাইলে 1 ঘন্টায় কত হবে, এটাই প্রশ্ন। এই ক্ষেত্রে আমাদের সলিউশন হবে কি তাইলে, যেহেতু তোমার টোটাল হচ্ছে 18 লাখ, আর টোটাল ডিরেক্ট লেবার আওয়ার হচ্ছে 72,000 ঘন্টা, তাহলে প্রত্যেক ঘন্টায় কত খরচা বাড়ে? 25 টাকা। 25 টাকা গেল। এটা 1 নম্বর প্রশ্নের একের এ উত্তর শেষ, ক্লিয়ার? হুম। জি স্যার। এইবার একের বি, কম্পিউট দ্য ইউনিট প্রোডাক্ট কস্ট অফ ইচ মডেল। প্রত্যেকটা মডেলের ইউনিট প্রোডাক্ট কস্ট বাইর করে, এক ইউনিটে কত খরচা পড়ে সেটা বাইর করে। তাহলে এক ইউনিটে আমাদের ম্যাটেরিয়াল আর লেবার আগেই জানা আছে। যেমন তোমার এই যে এখানে দেখো, ম্যাটেরিয়াল হচ্ছে এক্স 272, আর 99-এ 50। লেবার ওই 10 দিয়ে 18.18 গুণ করলে 18 টাকা, 10 দিয়ে 0.9 দিয়ে গুণ করলে 9 টাকা। ঠিক আছে? তো সেই হিসাবে ম্যাটেরিয়াল 72 টাকা 50 টাকা, আর লেবার আসছে হচ্ছে 1.8 গুণ 10 মানে 18 টাকা, 0.9 গুণ 10 সমান 9 টাকা। এই পর্যন্ত গেল প্রাইম কস্ট। আর ম্যানুফ্যাকচারিং ওভারহেড প্রতি ঘন্টায় পাইছি কত? 25 টাকা। 25 টাকা। তাহলে প্রথমটা হচ্ছে 1.8 ঘন্টা, তো সেই হিসাবে 1.8 ঘন্টায় আসে হচ্ছে তোমার 1.8 × 25 মানে 45 টাকা। আর X99-এ 0.9 × 25 মানে 22 টাকা 50 পয়সা। তাহলে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট বা প্রোডাকশন কস্ট X200-এ 135 টাকা, আর X99-এ 81 টাকা 50 পয়সা। এই গেল আমাদের একের বি নাম্বার প্রশ্নের উত্তর, ক্লিয়ার? Yeah, up to you. যাবো, নেক্সটে যাবো। জি স্যার। আচ্ছা, এইবার আসো নেক্সট 2 নাম্বার। 2 নাম্বারে বলছে assume that the company decide to use activity based costing। মনে করো যে কোম্পানি ব্যবহার করে কোনটা? অ্যাক্টিভিটি বেসড কস্টিং, মানে এবিসি কস্টিং, টু অ্যাপ্লাই ওভারহেড। ওভারহেড বন্টনের জন্য তারা কি কোনটা ব্যবহার করে? এবিসি কস্টিং। এখন 1 নাম্বার প্রশ্ন, কম্পিউট the activity rate for each activity cost pool and determine the amount of overhead cost that would be applied to each model using activity based costing system। তাইলে প্রথমে বলছে, হ্যাঁ, দুইটা প্রশ্ন। একটা হচ্ছে অ্যাক্টিভিটি কস্ট পুলে পার কস্ট ড্রাইভারে কস্ট কত সেটা বাইর করতে হবে। তো এটা সহজ হিসাব। ধরো আমাদের কস্ট ড্রাইভার আছে নাম্বার অফ সেট আপ 150, আর সেট আপ কস্ট আছে কত? 3,60,000। তাহলে পার সেট আপে পরে কত? 3,60,000 ভাগ 150, ক্লিয়ার? এটা আমরা ওইখানে যাই, অঙ্কটা পুরো দেখাই আবার। স্যার, স্ক্রিনের উপরে একটা কালো আর একটা ইয়ে আসছে, দেখা যায় না ভালো। এটা কোথা থেকে আসলো সেটাই তো বুঝতে পারতেছি না।
এখন তো নাই, আছে? না স্যার, এখন নাই। আচ্ছা, তাহলে প্রথমে অ্যাক্টিভিটি, পার অ্যাক্টিভিটির কস্ট বাইর করা হয়েছে। পার অ্যাক্টিভিটি কস্ট হচ্ছে তাইলে প্রথমটা হচ্ছে তোমার 3,60,000 টাকা, 150 সেট আপ, তাহলে পার সেট আপে পরে 2,400 পার সেট আপ। আর স্পেশাল প্রসেসিং হচ্ছে মোট 1,80,000। আর স্পেশাল প্রসেসিং আছে 12,000 ঘন্টা, মানে 12,000 মেশিন আওয়ার। তাহলে প্রত্যেক মেশিন আওয়ারের পরে 15 টাকা। জেনারেল ফ্যাক্টরির টাকা আছে 12,60,000, আর ঘন্টা আছে 72,000। তাহলে প্রত্যেক ঘন্টায় পরে হচ্ছে 17 টাকা 50 পয়সা পার ডিরেক্ট লেবার আওয়ার। ঠিক আছে, এইটা ছিল প্রথম অংশের প্রশ্ন। দ্বিতীয় অংশে কি প্রশ্ন করছে দেখো। দ্বিতীয় অংশে প্রশ্ন করছে যে আহ 2 নম্বর প্রশ্ন করছে যে the amount of overhead cost that would be applied to each model using activity based costing system। পরিমাণ বাহির করো, অ্যাক্টিভিটি বেসড কস্টিং সিস্টেমে কত টাকা ওভারহেড হিসেবে প্রত্যেকটা, মানে X200 মডেলে কত পড়বে আর X99 মডেলে কত পড়বে, এই টাকাটা বাহির করো। তো সেই হিসেবে আমরা আবার এটা বের করি। দেখো এখানে, দেখো আচ্ছা, তাইলে তোমার এখন আমরা তাইলে প্রত্যেকটায় কত টাকা ওভারহেডের অ্যামাউন্ট পড়ে সেটা বাইর করছি। তাহলে অ্যামাউন্ট পড়ে প্রথমটা হচ্ছে সেট আপ ছিল তোমার 50 সেট আপ 2,400 টাকা করে, তাহলে পরে এখানে 1,20,000। আর এখানে ছিল 100 সেট আপ 2,400 করে, 2,40,000। আর স্পেশাল প্রসেসিং শুধু 12,000 ঘন্টা ছিল এক্স মডেলে, মানে 200 মডেলে। তাতে মানে 1,80,000 টাকায় পুরোটা এইটার উপরে এর মোটেও ছিল না। আর জেনারেল ফ্যাক্টরি 17 টাকা 50 পয়সা করে। তোমার X200 ছিল 18,000 ঘন্টা, আর X99 ছিল 54,000 ঘন্টা। তাতে এটা আসে হচ্ছে 3,15,000 টাকা, আর এটা আসে 9,45,000 টাকা। তাহলে টোটাল অ্যামাউন্ট আসে হচ্ছে 6,15,000 আর 11,85,000 টাকা। এখন তোমার পার ইউনিট এখান থেকে বের করে নিয়েছে, যদিও আমাদের অঙ্কে ওইখানে যে চাইছে তা না, ওখানে বলতে অ্যামাউন্ট বাইর করো। তার মানে টোটালটা বাইর করলেই হয়। তো এখন টোটাল যেহেতু পাইছি, ইউনিট দিয়ে ভাগ করলেই পার ইউনিট পাওয়া যায়। তাহলে X200 মডেল হচ্ছে 10,000, আর X99 মডেল হচ্ছে গিয়ে 60,000। ওটা Z99 দেওয়া ছিল যদিও। তাইলে এখন ভাগ করলে তোমার পার ইউনিট কস্ট পরে X200 এর ওভারহেড পরে 61 টাকা 50 পয়সা, আর X99 পরে 19 টাকা 75 পয়সা। এবার আমরা নেক্সট প্রশ্নে যাই। আচ্ছা, তাইলে এবার আসো হচ্ছে তোমার ওইটারই দুইয়ের আবার ইউনিট প্রোডাক্ট কস্ট অফ ইচ মডেল বাইর করতে হচ্ছে, যে প্রত্যেকটা প্রোডাক্টের ইউনিট প্রোডাক্ট কস্ট বাইর করো। তাহলে ইউনিট প্রোডাক্ট কস্ট জাস্ট ওই ওভারহেডটা যোগ করে দিলেই হবে। এইখানে যেরকম আমাদের ছিল তোমার আহ ম্যাটেরিয়াল ছিল হচ্ছে কয় টাকা, 72 টাকা আর 50 টাকা। লেবার ছিল হচ্ছে 18 টাকা 9 টাকা। ওর সাথে ওই যে এইমাত্র ওভারহেডটা বের হলো, এই ওভারহেডটা যোগ করে দিলেই হবে। তাইলে আমরা ইউনিট প্রোডাক্ট কস্ট পাবো। তাহলে দেখি ইউনিট প্রোডাক্ট কস্ট আমাদের কত আছে। তাইলে তোমার 72 টাকা 18 টাকা, আর এইখান থেকে পাইছি 61 টাকা 50 পয়সা। আর এখানেও
ওইটাতেও সেরকম তোমার 50 টাকা, 9 টাকা, আর এখান থেকে পাইছি 19 টাকা 75 পয়সা। তাহলে X200 হচ্ছে 151 টাকা 50 পয়সা পার ইউনিট কস্ট, আর X99 হচ্ছে 18.75 টাকা। এই ছিল হচ্ছে আমাদের 2 নাম্বারের বি এর উত্তর। এ নাম্বারের উত্তর হচ্ছে এটা, বি এর উত্তর হচ্ছে এটা। আর সিতে আসি আমরা, ঠিক আছে? মানে থ্রিতে, থ্রির প্রশ্নটা কি ছিল সেটা আগে আমরা দেখে নিই। প্রশ্নটা ছিল যে এক্সপ্লেইন হোয়াই ওভারহেড কস্ট শিফটেড ফ্রম দ্য হাই ভলিউম মডেল টু দ্য লো ভলিউম মডেল আন্ডার অ্যাক্টিভিটি বেসড কস্টিং। অর্থাৎ এবিসি কস্টিং এ যেখানে বেশি উৎপাদন হয়, ঠিক সেখানের থেকে যেখানে কম উৎপাদন হয় সেইখানেই কেন ওভারহেড বেশি হয়ে গেল, এটা হচ্ছে প্রশ্ন। কারণ উত্তর দেখি আমরা। তাহলে দেখো এখানে বলা আছে যে 3টা কারণে এটা শিফট হয়েছে। দেখো, 1 নাম্বার হলো যে X200 নিড স্পেশাল প্রসেসিং while X99 does not require any special processing cost। তাহলে X200 এ স্পেশাল প্রসেসিং লাগে কিন্তু X99 এ স্পেশাল প্রসেসিং লাগে না। 2 নাম্বার, আন্ডার অ্যাক্টিভিটি বেস কস্টিং সিস্টেম অ্যাপ্লাইড ওভারহেড রেট ইজ মোর ইন X200 দেন X99 আনলাইক দ্যাট অফ কনভেনশনাল সিস্টেম। এটা ফাউই বলছে, এটা তো আর কোনো কজ হইল না। অ্যাক্টিভিটি কস্ট হ্যাজ বিন কনসিডার্ড রাদার দ্যান ভলিউম অফ প্রোডাকশন। এখানে বলা হয়েছে যে কত উৎপাদন হয়েছে সেটা ফ্যাক্টর না, বরং কোনটায় কতটুকু অ্যাক্টিভিটি হয়েছে সেটাই ফ্যাক্টর। সেই কারণে এখানে ওই যেখানে লো ভলিউম সেখানে বেশি ওভারহেড আসছে 61 টাকা 50 পয়সা, আর যেখানে হাই ভলিউম সেখানে কম ওভারহেড আসছে 19 টাকা 75 পয়সা। এই ছিল এই প্রশ্নের উত্তর। এখন এটা নিয়ে আরো কোনো ফাইন্ডিংস বা প্রশ্ন আছে কিনা? বেশি অপেক্ষা করলে ঘুম আসে। আচ্ছা দেখো, C42 তে বলা আছে এবিসি লিমিটেড ম্যানুফ্যাকচার টু টাইপস অফ মেশিন ওয়াই আর জেড। এই মাত্র যে অঙ্কটা করেছি সেটার মতোই, যে তারা 2 ধরনের মেশিন উৎপাদন করে, ওয়াই আর জেড। আর তারা ওভারহেড অ্যাপ্লাই করে ডিরেক্ট লেবার আওয়ার্স অনুযায়ী, আগের মতোই, আগেরটা ওইরকম বলা ছিল। দ্য বাজেটেড ওভারহেড অ্যান্ড ডিরেক্ট লেবার আওয়ার্স ফর দ্য মান্থ ওয়াজ, ওভারহেড ছিল 12,42,500, আর লেবার আওয়ার ছিল টোটাল 20,000 ঘন্টা। বাজেট, দ্য ইনফরমেশন অ্যাবাউট কোম্পানিজ প্রোডাক্ট ইজ অ্যাজ ফলো। বাজেটেড প্রোডাকশন ভলিউম হচ্ছে 1500 ইউনিট, ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট হচ্ছে 300 টাকা পার ইউনিট, ডিরেক্ট লেবার কস্ট হচ্ছে 3 ঘন্টায় 150 টাকা করে, মোট 450 টাকা। ঠিক আছে? তাহলে ম্যাটেরিয়াল 300 টাকা, লেবার 450 টাকা, আর এক একটা ওয়াই উৎপাদন করতে ঘন্টা লাগে 3টা, তাতে 450 টাকা হচ্ছে লেবার কস্ট আছে। তো সেই হিসাবে ওভারহেড কস্ট কত আছে? সহজ হিসাব, 20,000 দিয়ে যদি 12,42,500 ভাগ করা হয় তাহলে পার আওয়ারেরটা পাওয়া যাবে, 3 ঘন্টায় ওভারহেড কত আসে বের করা যাবে সহজে। নেক্সট বলছে এবিসি লিমিটেড ওভারহেড, ও এক্স এর ব্যাপারে বলা আছে যে উৎপাদন হচ্ছে 3,125 ইউনিট, ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট হচ্ছে 450 টাকা পার ইউনিট, ডিরেক্ট লেবার কস্ট আছে হচ্ছে 4 ঘন্টা 150 টাকা করে, তাতে পরে 600 টাকা। হুম, বলছে এবিসি লিমিটেড ওভারহেড টাকা 12,42,500 ক্যান বি আইডেন্টিফাইড উইথ থ্রি মেজর অ্যাক্টিভিটি। এইবার এটা অ্যাক্টিভিটিতে চলে যাচ্ছে, মানে অ্যাক্টিভিটি বেসড কস্টিং এ যাচ্ছে। তার মানে কি, অর্ডার প্রসেসিং অ্যাক্টিভিটিস, মেশিন প্রসেসিং অ্যাক্টিভিটিস, প্রোডাক্ট ইন্সপেকশন অ্যাক্টিভিটিস। তার মানে 3 ধরনের অ্যাক্টিভিটিতে মোট 12,42,500 টাকা। তাহলে অ্যাক্টিভিটি বেসড কস্টিং এ কস্ট ড্রাইভার হচ্ছে অর্ডার প্রসেসিং এর ক্ষেত্রে নাম্বার অফ অর্ডার, মেশিন আওয়ার্স, ইন্সপেকশন আওয়ার। নাম্বার অফ অর্ডার আছে 350 আর 250, মোট 600।
মেশিন আওয়ার্স আছে 23,000, 27,000, 50,000। ইনস্পেকশন আওয়ার্স আছে 4,000, 11,000, 15,000। এখন বলছে অ্যাজিউমিং uses of direct labor hour to absorb apply overhead to production. Compute the unit manufacturing cost of equipment Y and Z if budgeted manufacturing volume is attained. বলছে যে ওই বাজেটেড ভলিউম যদি হয়, অর্থাৎ 20,000 ঘন্টায় যদি কাজ হয়, সেই ক্ষেত্রে প্রত্যেকটা ওয়াই এবং জেড এর ম্যানুফ্যাকচারিং কস্ট বাইর করো যদি ওভারহেডটাকে বন্টন করা হয় লেবার আওয়ার অনুযায়ী। এখন লেবার আওয়ার অনুযায়ী বন্টন করলে প্রত্যেক আওয়ারে কত পড়বে? 12,42,500 ভাগ 20,000 কত হয় দেখো তো। কত হয় বলতে পারো? স্যার 62.125। 62.125। আচ্ছা তাইলে দেখো, এই ম্যাটেরিয়াল গেল হচ্ছে 300 টাকা, এটা দেয়াই আছে। ম্যাটেরিয়াল 300, আর এই আহ, এখানে ইয়া লাগছে ববিন আর প্যাডেল, এটা তো ভুল লাগছে, এক্স ওয়াই লিখলেই হবে, ওয়াই আর জেড, ঠিক আছে। এটা ওয়াই আর এটা জেড, ঠিক আছে। জেট। আচ্ছা, আচ্ছা তাহলে ওয়াই জেড এর ম্যাটেরিয়াল হচ্ছে গিয়া এইখানে দেয়া আছে, দেখো এই যে ম্যাটেরিয়াল হচ্ছে এই ওয়াই এর ম্যাটেরিয়াল হচ্ছে 300 টাকা, জেড এর ম্যাটেরিয়াল হচ্ছে গিয়া 450 টাকা, ওয়াই এর লেবার হচ্ছে 450, জেড এর লেবার হচ্ছে 600। তাহলে এই দুইটা দেয়া আছে। এখন স্যার এখানে হচ্ছে 3 ঘন্টা, এখানে হচ্ছে 4 ঘন্টা। হ্যাঁ, হ্যাঁ, এই যে স্যার এই ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট 300, এটা কোনখানে লেখা আছে? এই যে এই এই যে দেখো, ইকুইপমেন্ট এক্সে। পাইছো? ইকুইপমেন্ট ওয়াইতে ওয়াইতে ওয়াইতে, হ্যাঁ। পাইছো এই 450, 300 পাইছো? এই না কথা শোনা স্যার। যায় আমার? জি স্যার, হ্যাঁ স্যার, আমারটা তো পাচ্ছি না স্যার। তোমার আমি যে দাগ ইকুইপমেন্ট দিয়ে দেখে ওয়াইতে দিতেছি, এই যে প্রথম দেখো, থেকে দেখো। ও পাইছি পাইছি এই যে স্যার, দাগ পাইছি। দেয়া দেখো, পাইছো? জি স্যার। দেখা যায় না, আমি যে এই চিহ্ন দিয়ে দিই এটা দেখা যায় না? জি স্যার, এখন দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। তাহলে এখানে 3 ঘন্টা, এখানে 4 ঘন্টা। তো এখন আমাদের তাইলে ওভারহেড বের করতে হবে। ওভারহেড হচ্ছে 1 ঘন্টায় কত বলছিলা জানো তুমি? 61 টাকা, 125, 61.125। হ্যাঁ স্যার, 62.125। আচ্ছা, 62.125 গুণ 3, তাইলে কত আসে দেখো। 86.375। স্যার ঠিক এই আছে। 3.8 দিয়ে দেখো, ঠিক আছে। হ্যাঁ, আর 4 দিয়ে গুণ করে দেখো তো 62.125 রে। তাতে হয় 745.5। আরে ওই, তুমি ওইটা দিছো 62.125, স্যার এটার দুশো গুণ করবো আটচল্লিশ হচ্ছে 4 দশমিক দিয়ে। পঞ্চাশ দুশো আটচল্লিশ দুশো ঠিক দশমিক আছে, পঞ্চাশ হ্যাঁ। তাইলে টোটাল হয় হচ্ছে গিয়ে তোমার এই জেড এর ক্ষেত্রে টোটাল মানে ম্যানুফ্যাকচারিং কস্ট আছে 1,298.50, আর এক্স এর ক্ষেত্রে আছে 936.38। ক্লিয়ার? Yes, স্যার। আচ্ছা, তাইলে নেক্সটে যাই। নেক্সটে প্রশ্ন করছে কি দেখো, এটা গেল 1 নম্বর প্রশ্নের উত্তর। 2 নম্বরে, অ্যাজিউমিং ইউজেস অফ অ্যাক্টিভিটি বেসড কস্টিং, কম্পিউট ইউনিট ম্যানুফ্যাকচারিং কস্ট অফ দ্য ইকুইপমেন্ট ওয়াই জেড ইফ দ্য বাজেটেড ভলিউম অ্যাচিভড। যদি ওইরকমই হয়, অ্যাচিভড হয়, তাহলে ইউনিট ম্যানুফ্যাকচারিং কস্ট বাইর করো। তাহলে ইউনিট ম্যানুফ্যাকচারিং কস্ট যদি আমরা বের করতে চাই, প্রথমে হচ্ছে অর্ডার প্রসেসিং 2,10,000। কত অর্ডার আছে? 600 মোট। 600 দিয়ে 2,10,000 ভাগ করো, তাইলে কত আসে অ্যাক্টিভিটি রেট? কত আসে?
আবার 50,000 দিয়ে 8,75,000 ভাগ করো। ওটা একটু 350। ইয়ে আসতেছে না? প্রথমটা তো 350। মাঝখানে যেন কি একটা আসছে না? হ্যাঁ স্যার। দেখছি। তো আমি এবার লোক সবাই আসে নাই। আচ্ছা, তাইলে আহ প্রথমত হচ্ছে এই তো রেট দিয়া বের করিয়া আমরা প্রিডিটারমিনারি রেট বাইর করলাম। এইটাই তোমার আগেরটা তো শেষ হইলো। 2 নাম্বার রিকোয়ারমেন্ট হচ্ছে গিয়া তোমার পার কস্ট ড্রাইভারের রেট বাইর করতেছে। 2,10,000 ভাগ 600, তাতে আসে 350 টাকা। আর 8,75,000 ভাগ 50,000, তাতে পরে 17 টাকা 50 পয়সা পার মেশিন আওয়ার। আর ইন্সপেকশনে পরে 15,000 ইন্সপেকশন আওয়ার, প্রতি আওয়ারে পরে 10 টাকা 50 পয়সা। এখন তাইলে আমরা যদি ওই যে তোমার পার ইউনিট কস্ট বের করতে চাই, তাহলে আমাদের এইগুলোর টোটালটা বাইর করে নিতে হবে। ম্যাটেরিয়াল লেবার এইখানে এই পদ্ধতিতে না করে আমরা প্রথমে এই অংশটুকু করবো। এই যে এই অংশটুকু দেখো কতটুকু। প্রথমে লিখবো অর্ডার প্রসেসিং, এই টাকাটা মানে 350 গুণ অর্ডার প্রসেসিং এ ছিল কত, 350 আর 200, 350 গুণ 350 আর 250 গুণ 350, তাতে এটা আসে 1,22,500। আর এটাতে আসে জেডে আসে হচ্ছে 87,500। মেশিন প্রসেসিং এ 23,000 গুণ 17 টাকা 50 পয়সা আর 27,000 গুণ 17 টাকা 50 পয়সা, তাতে আছে 4,02,500 আর 4,72,500। ইন্সপেকশনের ক্ষেত্রে 4,000 গুণ 10 টাকা 50 পয়সা আর 11,000 গুণ 10 টাকা 50 পয়সা, তাতে সব মিলিয়ে ওভারহেড আসে এইটাতে 5,67,000 আর এটাতে আসে 6,75,500। এখন যদি ইউনিট দিয়ে ভাগ করি, মোট ইউনিট আছে 2500 এখানে, আর এখানে 3125। প্রথমটা 2500 দিয়ে ভাগ করলে পার ইউনিটে আসে 226 টাকা 80 পয়সা, আর এটা আছে 216 টাকা 16 পয়সা। এরপরে আমরা অঙ্কটা ইউনিট ম্যানুফ্যাকচারিং কস্ট বাইর করবো। তাহলে ইউনিট ম্যানুফ্যাকচারিং কস্ট যদি বের করি, তাহলে এইখানে আছে 300 প্লাস 450, তাতে তোমার আসে হচ্ছে 350 450 750, আর এইখান থেকে পাইছি 226। মোট ইউনিট ম্যানুফ্যাকচারিং কস্ট হচ্ছে 976 টাকা। আর এটাতে আসছে হচ্ছে তোমার 450 আর 600 1,050, সাথে এইখান থেকে পাইছি 216। তাহলে মোট ইউনিট ম্যানুফ্যাকচারিং কস্ট হচ্ছে 1,266 টাকা। এখন পরবর্তীতে অ্যাক্টিভিটি বেস কস্টিং এ কম বেশি হয়েছে এরকম কোনো প্রশ্ন আছে কিনা আমরা দেখি আগে। দেখো, স্যার এরকম প্রশ্ন তো হয়েছে। কি প্রশ্ন করছে দেখো। প্রশ্ন করছে ওয়াইজেড ইফ দ্য বাজেটেড ওভারহেড অ্যাচিভড, এইটা গেল হচ্ছে অ্যাক্টিভিটি বেস কস্টিং এ ওভারহেড রেট। বলছে এবিসি লিমিটেড সেলিং প্রাইস আর বেসড হেভিলি অন কস্ট by using direct labor hours as on application base. Calculate the amount of cost distortion under costed or over costed for each equipment. তাইলে তোমার যদি তারা ডিরেক্ট লেবার বেজে করে অর্থাৎ ট্রেডিশনাল মেথডে করে, তাইলে অ্যাক্টিভিটি বেস থেকে কত টাকা কম বা বেশি হয়, সেই জন্য এখানে এই উত্তর দেওয়া হয়েছে। কোনটা কম বেশি দেখো।
তাইলে যদি আমরা তোমার এই ডিরেক্ট লেবার আওয়ার অনুযায়ী দিয়ে নেই, তাহলে এটা হয় 936 টাকা। আর বাস্তবে অ্যাক্টিভিটি বেজ হয় 976 টাকা। তাহলে এখানে আন্ডার কস্ট হয়ে যায়, অর্থাৎ কস্ট ডিস্টরশন হয় কত, 40 টাকা 42 পয়সা। আবার এখানে যদি আমরা সাধারণ ট্রেডিশনাল নেই, তাইলে আছে 1298 টাকা 50 পয়সা, কিন্তু বর্তমান পদ্ধতি হচ্ছে 1263 টাকা 16 পয়সা। তার মানে এখানে কস্ট মানে ওভার অ্যাপ্লাইড হয়েছে, আর এখানে আন্ডার অ্যাপ্লাইড হয়েছে আর কি। তো এই পর্যন্ত আর কি এই অঙ্কটাতে চেয়েছে। এর বাইরে আর তেমন কোনো প্রশ্ন থাকলে তোমরা প্রশ্ন করতে পারো। এটা নিয়ে আর কোনো প্রশ্ন আছে কিনা?